فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازنها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن تدع عليكم كما تدع الآكلة إلى قصعتها وقال नहीं तो बुझा सकता है कौन, जिसका हामी हो अल्लाह उसको मिटा सकता है कौन. तुमने हूरों को चाहने वाला ही नहीं, जलवाए तो मौजूद है पर मूसा ही नहीं. चलो चलो मुसलमान चलो জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো. চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো. অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলা. চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো. অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সঙ্গে. তাগিদিরা রাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে. তাগিদিরা রাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে. কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নবীর, কোরআনের শামশির হাতে তুলে নবীর, জিহাদের ময়দানে চলো. চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো. ধরাতল ধরে আজ অশান্তি শুধু হয়, ধরাতল ধরে আজ অশান্তি শুধু হয়. অস্ত্রের জন জন ঝংকার, হায়নার মতো আজ বড় বড় শক্তি, হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার. দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো মুসলমানের কান্না. ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না. রোগে শোকে অনাহারে দুই মুঠো অন্ন, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না. পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নাই. পথে পথে পড়ে আছে অসহায়,
সমাজের ওরা যেন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের মুনকার দোলা, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো। একবার দেন কাটার নরহুঙ্কার, রণহুঙ্কার। আপনার তাওহীদের সৈনিক, আপনারা হলেন আল্লাহর সৈনিক। দেশে যখন অশান্তি বিরাজ করে, সাধারণ সেনাবাহিনী, পুলিশ বাহিনী যখন শান্তি আনতে বিফল হয়ে যায়, তখন প্রত্যেক সরকার তার যে রিজার্ভ বাহিনী আছে, রিজার্ভ ফোর্স আছে, ওই রিজার্ভ ফোর্সকে পূর্ণ ক্ষমতা দিয়ে তখন ওই যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়। আমরা হলাম সেই জাতি যে আল্লাহ রাব্বুল আলামিন সবার পিছনে, সবার শেষে আমাদেরকে আল্লাহ পাক বের করলেন, আমাদেরকে দুনিয়ায় পাঠালেন তার মনোনীত পছন্দনীয় একদম রিজার্ভ বাহিনী করে। আল্লাহ নিজে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বের সেরা উত্তম জাতি। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে উত্তম বললেন। তোমাদের কেন পাঠালাম? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হলো, তোমাদেরকে বের করানো হলো শেষ নবীর উম্মত হিসাবে। বাইরের কোন মেহমান অতিথি থেকে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে নেন, আমার বক্তব্য চলাকালীন ডিস্টার্ব দেবেন না। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুমিনিন, আল্লাহ বললেন না যে শুধু তোমরা উপকার করবে কাদের, কল্যাণ কামনা করবে কাদের, মুসলমান এবং মুমিনদের না। এই যেমন সরকার যখন গঠন হয়, দেশের সমস্ত সাধারণ জনসাধারণের সরকার, সে যেই কোন জাতির হোক না কেন, যেমন 1500, 2000, 5000 কিলোমিটার দূরে ইরাকের মাটিতে কুফা রাস্তায় যদি একজন মুসলিম হোঁচট খেয়ে মারা যায়, একজন খ্রিস্টান যদি হোঁচট খেয়ে মারা যায়, একজন ইহুদি যদি হোঁচট খেয়ে মারা যায়, আমি যদি রাস্তাঘাট পরিষ্কার না করতে পারি, ওই রাস্তায় যদি কেউ আঘাত খেয়ে মারা যায়, আল্লাহ আল্লাহ, আমি যদি যেখানে সেখানে পানির যদি ব্যবস্থা না দিতে পারি, ওই শোনা আমি উমর, আমি মুসলিম জানের খলিফা, আমার নেতৃত্বে আমার রাজত্বের মধ্যে একটি কুকুর যদি অনাহারে মারা যায়, আমি উমর আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমাকে জবাব করতে হবে, আমাকে উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জিজ্ঞেস করে এর সম্বন্ধে। এটাই তো মুসলমানের কাম। এরা নিজের যেমন ক্ষতি করে না, এরা পরের ক্ষতি বরদাস্ত করতে পারবে না। কারণ আল্লাহর মনোনীত, আল্লাহ রেজা বাহিনী বিশ্ব মানবের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে। মুসলমান রে, আজ তুমি কি ফিরতে চেয়েছো, দেখেছো আজ তো পৃথিবীর কি অবস্থা, দুনিয়ার কি অবস্থা।
বিশেষ করে মুসলমানের কি অবস্থা, ইসলামের কি অবস্থা। আর চারদিক থেকে ইসলামকে ঘেরে ফেলেছে, মুসলমানকে ঘেরে ফেলেছে। বিশেষ করে আমেরিকার রাষ্ট্রপতি যখন ডোনাল্ড ট্রাম্প এই ক্ষমতায় এলো 20 জানুয়ারি, এখন ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের যে গাজা অঞ্চল, যেখানে 13 বছর ধরে যুদ্ধ, হাজার হাজার মুসলিম শিশুকে শেষ করে দিল, কত মা যে আপনার বিধবা হয়ে গেল, স্বামী হারা হলো, তার কোনো সীমা নাই। মুসলমান, তোমার কেবলা যেই বাইতুল মাকদিসের দিকে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আসার পরে, হিজরত করে আসার পরে 17 মাস ধরে যে বাইতুল মাকদিসের দিকে মুখ করে আমার নবীকে আখ্যা দেওয়া হয়েছিল। কেমন করে? মক্কাতে থাকাকালীন হিজরতের মাত্র 1 বছর আগে বিশেষ কোন রাত্রিতে, বিশেষ কোন তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত রূহানি জগতে সমস্ত নবীকে আল্লাহ বাইতুল মাকদিসের মসজিদে জমায়েত করে দিলেন। ওদের পক্ষ থেকে যেন জিজ্ঞাসা, আল্লাহ এই মসজিদে কেন আমাদের সকলকে জমা করা হলো? বাবা আদম আছেন, দ্বিতীয় আদম নূহ নবী আছেন, শীর্ষে নবী আছেন, ইদ্রিস নবী আছেন, ইব্রাহিম আছেন, সমস্ত নবী রাসূল। আল্লাহ বলেন, এই আমার নবীর দলেরা, এই আমার রাসূলের দলেরা, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাদের ইমাম আসতেছেন, তোমাদের ইমাম কিছুক্ষণের মধ্যে এসে যাবে। ওই ইমামের পিছনে আজ তোমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, ওই নবী তোমাদের মুক্তাদি হতে হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এটা তো অবাক হওয়ার কথা। আদম ঈসা সব নবীর অবাক, আমাদের ইমাম আমাকে হবেন। আমরা সমস্ত নবী রাসূল যেখানে উপস্থিত আছি, বাবা আদম যেখানে উপস্থিত, দ্বিতীয় আদম নূহ নবী যেখানে উপস্থিত, এখানে আমাদের ইমাম আর কে হতে পারে? ইমাম তো হবে যিনি পয়সা বড়, যিনি জ্ঞানে গরিমে শিক্ষা দীক্ষায় যিনি বড়। আদমের চেয়ে বাবার চেয়ে কে বড় হতে পারে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, তোমাদের ইমাম আসতেছে। আমার আখেরি নবী পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মহব্বতের সঙ্গে পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সেরা সৃষ্টির যে জন মুহাম্মদ তার নাম, তামাম আলম দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আধার ধরার আলো নদী ছড়িয়ে দিলেন কেসে কে, মানবতার গায়ে জড়িয়ে দিলেন প্রাণ, মুহাম্মদ তার নাম। এখন মুহাম্মদের সঙ্গে সবাই পড়না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন। আমার হাবিব বর্মা নবী বলছেন, এরে বদামর কাজলে মুমিন মুসলমানরা তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো, যে কোনো তোমরা প্রান্তে থাকো, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন, আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ বলে রেখেছেন, এই আমার ফেরেশতারা যখন আমার কোন বান্দা, যেমন আজ কাচন মাদ্রাসায় এতগুলো মানুষ বসেছে, নর নারী বসেছে, আমার বান্দা বান্দি বসেছে, এরা যখন আমার নবীকে সালাম জানাবেন, এরা যখন আমার নবীর উপরে দুরূদ পাঠ করবেন, এ আমার ফেরেশতারা ওই আমার বান্দাদের দুরূদটা নিয়ে এবং সালামটা নিয়ে আমার নবীকে বলছেন, ইউবাল্লিগুনি, ওই ফেরেশতারা
ওই সালামটা নিয়ে এবং দুরূদটা নিয়ে আমার কবরে এসে আমাকে পৌঁছিয়ে দেয় এবং বলে, নবী গো, ভারতের পশ্চিম বাংলার উত্তর দিনাজপুরের হেমদাবাদ থানার কাঁচনা গ্রামে তোমার অমুক 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 তোমাকে সালাম দিয়েছেন। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার নাম আমার নবীকে শোনাবেন যে আপনার ওই উম্মত আপনাকে সালাম দিয়েছেন। অতএব ওই সালাম আর দুরূদ দেওয়ার জন্য এই যখন অনেকেই এখানে কোনো হারাত না থাকলে রাগ করবেন না, যখন হজে বা উমরাতে যায় তখন বলে দেবে, আমার নবী রওজা মুবারকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিও। অত ভাড়াতে করে সালাম দিয়ে পাঠাবার দরকার নাই। আমি যখন যাচ্ছিলাম কলকাতা থেকে, যেদিন আমি ফেরার করবো বিমানবন্দরে, যে হোটেলে থাকতাম, হোটেলের মালিকের যে মেয়ে ছিল, বিহারি মেয়ে, ও আমাকে একটা কুর্চি এনে দিচ্ছে আর কিছু টাকা। आप तो अर्ज़ मुक़द्दस में जा रहे हैं, रोज़े रसूल की ज़ियारत के लिए, और तो रोज़ा बोलबे, कबूल बोलबे। अगर ওখানে কবরুল নবী, কবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর আবু বকর, কবর উমর, এটা নবীর কবর, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর, কবর লেখা আছে। কিন্তু এটা কবর বলবে না, এটা কি রওজা। যেমন মদিনার কবরস্থানের নাম হলো মাকবারাতুল বাকি, বাকির কবরস্থান। ওখানে লেখা আছে, আরব সরকার লিখে রেখেছে, আরবের ওলামারা সেখানে দেখছে মাকবারাতুল বাকি, আর এরা বলছে কি জান্নাতুল বাকি। মানে এখানে যাকে দফন করা হবে, সারা জীবন নামাজ পড়েনি, ও যদি ওখানে দফন হতো জান্নাতে, তাই নাকি? মক্কার কবরস্থান যার নাম হলো মাকবারাতুল মুআল্লা, লেখা আছে বড় বড় অক্ষরে মাকবারাতুল মুআল্লা। কি লেখা বলবে? জান্নাতুল মুআল্লা। ওখানে আবু লাহাব মারা যাক, আবু তালেব মারা যাক, আব্দুল মুত্তালিব মারা যাক, যে কেউ মারা যাক, সব নাকি জান্নাত, ওখানে যে দফন হবে না। বন্ধু না, বন্ধু আমার, আপনি এখানে বসে বসে, বাড়িতে বসে বসে, মসজিদে এবং মাঠে কাজ করছেন, ওখান থেকে যখনই আমার নবীর নাম শুনলেন, আপনি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, আপনি সালাম দিলেন, আমার নবী বললেন, ওরে আমার উম্মত, তোমাকে কষ্ট করে কাকি ভাড়াটিয়া করে পাঠাবার দরকার হবে না। তোমরা এমনই সম্মানী, আল্লাহ তোমাদের এতই ভালোবাসেন যে তোমার সালাম এবং তোমার দুরূদটা আল্লাহ ফেরেশতারা নিয়ে আমার এখানে পৌঁছে দেন। হ্যাঁ, আমি বলছিলাম বন্ধু, আমার নবী এখানে গিয়ে পৌঁছে গিয়েছেন, বোরাকে চড়ে আছেন, বোরা পৌঁছে গিয়েছে মসজিদের গেটে। কোন মসজিদ? তো বাইতুল মাকদিস, ফিলিস্তিনের মসজিদ, জেরুজালেমের মসজিদ, যে মসজিদ আর বাবার আগাতে ওই শত শত হাজার হাজার নামাজের রক্তে লালে লাল হয়ে গেল। আল্লাহু আকবার। মসজিদের সিয়ান, মসজিদের মুসলমান রক্তে রঞ্জিত হয়ে গেল। মুসলমানদের আর আজ আমি ভারতবর্ষে আর এখানে বসে আমি বড় আনন্দ করছি। যুব সমাজ, তোমার আনন্দ করার সময় নয়। আমার নবী গিয়ে যখন পৌঁছলেন, হাজরাতে জিবরিল লাগাম টানলেন, আর হাজরাতে মিকাইল এবার সিঁড়িতে ধরলেন। আল্লাহু আকবার। আকাশের দুইজন সর্দার ফেরেশতা, একজন নবীর পাওনে লাগাম ধরে আছে, আর একজন নবীকে নামাবার জন্য বিমানে সিঁড়ি লাগালেন। নবী অবতরণ করলেন, ওখানে ঘোড়াকে লাগামটা বেঁধে দিলেন পাথরে। এবার নবী যেমনই সালাম দিয়ে গেটে ঢুকেছেন, আল্লাহু আকবার, সমস্ত নবী রাসূলরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কমবেশ 1,24,000 নবী আমার নবীর সালামের প্রতি উত্তর দিয়ে সব নবী নামাজের জন্য দাঁড়িয়ে গিয়ে বলছেন, আদম বলছেন কাঁদতেন, ইব্রাহিম বলছে কাঁদতেন, নূহ বলছে কাঁদতেন, ও আমিনা, ও গো আখির নবী, ও গো আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে যান, আপনি আগে যান, আপনি যাই নামাজি, আপনি মেহরাবে যান, আর আমাদের ইমামতি করেন। আপনার নেতৃত্বে আমরা অপেক্ষামান হয়ে আছি, আপনার নেতৃত্বে দুইটা সালাত
আদায় করার জন্য আমার নবী দুই রাকাত নামাজ পড়ালেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন ভাইরা আমরা কোন নবীর উম্মত যে নবী সবার পিছনে এলেন কিন্তু আজ সমস্ত নবীকে তিনি নামাজ সালাত আদায় করাচ্ছেন। তাই তো নবী বলছেন নারুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতে। ওরে শোনো আমার আশা থেকে সবার পরে আমি দুনিয়াতে এসে সবার পিছনে, কিন্তু কিয়ামতের দিন আখিরাতের দিন আমি সবার আগে উঠব, সবার আগে আমি জান্নাতে যাব। আমি জান্নাতের গেটে যতক্ষণ টোকা না দেব জান্নাতের গেট খোলা যাবে না। আল্লাহু আকবার। আমি যতক্ষণ জান্নাতের মাটিতে পা না রাখবো কেউ জান্নাতের মাটিতে পা রাখতে পারবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের গেট আপনি খুলে দিলেন, এবার বলো তো দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবীর উম্মত? ওরা সংখ্যায় বেশি, ওরা সময় পেয়েছে বেশি, ওরা বয়স পেয়েছে বেশি, আর আমরা তো সবার পিছনে। নবী গো জান্নাতে কারা আগে যাবে? কোন নবীর উম্মত কোন দল জান্নাতে আগে যাবে? নবী আমার বললেন শোনো আমি গেট না খুললে জান্নাতের গেট খোলা যাবে না। আর আমার উম্মত এই কাঁচলের মুমিন মুসলমানেরা যতক্ষণ জান্নাতে মাটিতে প্রবেশ না করবে জান্নাতে না যাবে, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে ওরে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি আপনি এতটাই সম্মানী, এতটাই মর্যাদাশীল। এই মর্যাদায় সম্মানটা কিসের জন্য? কার জন্য? আমরা ওই আখিরি নবীর উম্মত এবং তার নীতি আমরা অবলম্বন করে চলি। তার নীতি তার দেখানো পথ ছাড়া আমরা আর কোন তৃতীয় পথ আমরা জানি না। তিনি যে দুটো জিনিস দিয়ে গেছেন, এক আল্লাহর কিতাব আর তার চরিত্র বই, তার জীবনী লীলা। এই দুই ছাড়া আর আমাদের কোন পথ দরকার নাই। নবী সালাম ফিরে বসেছেন, ভাই সম্মান সাথে এবার আমার কাছে আনা হলো জান্নাতের একটা প্লেট। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের প্লেট নবীরা দেখছেন, এবং সেই প্লেটে সেই থালাতে দুটো গিলাস, এক গিলাসে দুধ আর এক গিলাসে শরাব মদ। তবে এটা দুনিয়ার মদ নয়, জান্নাতের মদ। যে জান্নাতের নিশাতে যাতে নিশা নাই, মানুষ বেহুশ হবে না। এবার জিবরিল বলছেন, সমস্ত নবী শুনছেন দেখছেন, আল্লাহ কোন নবীকে বললেন না, আদমকে দিলেন না, এতগুলো কাউরের সামনে জান্নাতের পেয়ে দিল না, এলো তো আমার আখির নবীর সামনে। আর নবীকে বলা হলো ইখতার, ওগো নবী এই দুটো গিলাসের মধ্যে দুটোই হলো জান্নাতের পানীয় দ্রব্য, একটা হলো জান্নাতের দুধ আর একটা জান্নাতের শরাব। এই দুটো গিলাসের মধ্যে একটা গিলাস আপনি নিয়ে নেন এবং পান করে নেন। সুবহানাল্লাহ। নবী একটু লক্ষ্য করছেন, নবী চিন্তা ভাবনা করছেন আমি কোনটা নিই। জন্মগত ভাবে নবী নিশাকে ঘৃণা করতেন, মদকে ঘৃণা করতেন। আল্লাহু আকবার। জিবরিলের দিকে যিনি একটু চোখ মেরে তাকালেন আর জিবরিল ইশারা করে দিলেন, ও আল্লাহ নবী ও আখির হাবিব তুমি দুধের গিলাসে নিয়ে নাও। ইশারা, কেউ দেখতে পেল না। আমার নবী বলছেন ফাকাস তুল্লা বানা, আমি দুধের গিলাসটা নিয়ে নিলাম। আর যেমন দুধের গিলাসটা নেওয়া, আল্লাহু আকবার, এখনো মুখে লাগাননি, এখনো পান করেনি। হযরতে জিবরিল বলে উঠছেন, সমস্ত নবী রাসূলরা শুনছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলাল ফিতরাতে। ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর সমস্ত তারিফ যে আল্লাহ ও আখির নবী
আপনাকে হেদায়েতের পথ, সহি রাস্তা, জান্নাতের রাস্তা যে আল্লাহ আপনাকে দেখালেন। এই দুধ মানে হলো ইসলাম, এই দুধ মানে হলো ঈমান, এই দুধ মানে দ্বীনের তাওহীদ। যেই দিন যে রাস্তা সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। নবী বলেছেন, জিবরিল রে, আমি যদি ভুল করে মদের গিলাসটা যদি নিয়ে নিতাম তবে কি হতো? দুধ নেওয়ার কারণে আমি নাকি সহি পথ পেয়ে নিলাম, আসল রাস্তা পেয়ে গেলাম, জান্নাতের পথ পেয়ে গেলাম। আর আমার পাওয়া মানে আমার উম্মতের জান্নাতের পথ পেয়ে গেল। যদি আমি মদের গিলাসটা নিতাম তবে কি হতো? হযরত জিবরিল বলছেন, লাউ আকাশ দাও খামুরা লাগাও উম্মাতুকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক সমাজ, আজ যারা মদের নিশাতে আজ মেতে আছে রে মা, আপনার শরাব, মদ, জর্দা, গুটখা, বিড়ি, সিগারেটে যারা মত কথা হয়ে যেত, আপনার সমস্ত মত এরা রসা তলে চলে যেত। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, বন্ধু আমার, এই সম্মানের সম্মানিত ওইখানে বড় ইমাম কেন? আপনার নেতৃত্বে, আপনার মালিক, আপনার ইক্তেদারে আজ আমাদের সমস্ত নবীকে নামাজ আদায় করতে হলো। মুসলমান রে, আর সেই মসজিদ সে কেবলা আর তোমার ধ্বংস হয়ে গেল। একবার কি তোমার মন প্রাণে আঘাত লাগে না? সুবহানাল্লাহ। মুসলমান, যে দিনের জন্য, যে ইসলামের জন্য আমার জান চেয়ে প্রিয়, আমার জীবনে যে প্রিয়, আমার আখেরি নবী ওই শরীরের সমস্ত রক্ত ঝরিয়ে দিয়েছিলেন। আপনার কি মনে নাই? আপনার কি জানা নাই যে নবী ওই কাবা ঘরে সিজদায় তিনি রত আছেন, সিজদায় পড়ে আছেন? যেমন আজ ভারতবর্ষের মাটিতে নামাজ পড়া জীবনের ঝুঁকি। আপনি উত্তর প্রদেশে চলে যান, খোলা মাঠে নামাজ পড়তে পারবেন না। গুজরাটে খোলা মাঠে নামাজ পড়া নিষিদ্ধ, কর্ণাটকে খোলা মাঠে নামাজ পড়া নিষিদ্ধ। ভারতের সমস্ত রাজ্যে আপনি কোন জায়গায় নামাজ আদায় করতে পারবেন না। নামাজ যদি পড়তে হয় তো যাও তুমি অন্ধর মনে লুকিয়ে লুকিয়ে তুমি নামাজ পড়ো। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বড় অবদান, আল্লাহ বড় নিয়ামত। আমার নবী বলছেন, ওয়াজয়লাতুল আরদু মাসজিদা ওয়া তুহুরা। এ মুসলমান, এটা আল্লাহর বড় নিয়ামত যে আমার জন্য সারা পৃথিবীর মাটিকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। এটা কি মসজিদ? এটা আপনারা বসে আছেন, এটা কি মসজিদ? বলে হ্যাঁ না বলে? এটা মসজিদ না, এটা মাদ্রাসা, গ্রাউন্ড, ফিল্ড। কিন্তু এখানে যদি নামাজের টাইম হয়ে যায়, আপনি নামাজ পড়তে পারেন কি পারেন না? মসজিদ নাই আশেপাশে, আপনি মাঠে কাজ করছেন, নামাজের টাইম হয়ে গিয়েছে। মুসলিম হে হাম, ওতন হ্যায় সারা জাহাঁ হামারা। ভাই আমার, আমরা মুসলমান, সারা পৃথিবী আমাদের বাড়ি, সারা পৃথিবী জুড়ে আমাদের তারা, আমাদের সংগ্রাম চলবে। মুসলমানরে, যদি তোমার আমেরিকাতে কোন মুসলমান আক্রান্ত হয়, মুসলমানের উপরে বিপদ চলে, মুসলমানের উপরে অন্যায় অবিচার অত্যাচার হয়, আমরা ভারতের মাটিতে বসে ওই ব্যথাটা যদি আমি অনুভব না করতে পারি যে আল্লাহ, আমেরিকাতে আমার ভাইদের উপরে অন্যায় হচ্ছে, চীনে আমার ভাইদের উপরে অন্যায় হচ্ছে, ভিয়েতনামে আমাদের ভাইয়ের উপরে অন্যায় হচ্ছে, বাংলাদেশ বর্মাতে আল্লাহ হাজার হাজার মুসলমানকে ওই সমুদ্রে ডুবিয়ে মারা হলো। এই বর্মাতে ওই তাদের গুলিতে কত মুসলমান মরে গেল। আল্লাহ, তোমার জমিনে আর কত তুমি রক্ত চাইছো? সেই ব্যথা যদি আপনি অন্তর্ভাব না করতে পারেন তা আপনি মুসলমান নন। কারণ মুসলমান তোমরা হলে আপোষে ভাই ভাই। মুসলমানে বিশ্ব মুসলমান, এক দেহ, এক প্রাণ। তোমার পায়ে যদি আঘাত লাগে, সারা শরীর আঘাতটা করার পর ব্যথা অনুভব করে। তোমার হাত, তোমার মাথায় যদি কেউ
কেউ আঘাত করে সে ব্যথাটা যেমন সারা শরীর অনুভব করে, তোমার চোখে যদি ব্যথা হয় সারা শরীর ব্যথা অনুভব করবে। মুসলমান, তোমার মনে পুরো কোন দেশের মুসলমান যদি অন্যের শিকার হয়, সে ব্যথাটা সেই দরদটা যদি আপনি অনুভব না করেন, তবে আপনি মুসলমানের দাবি করতে পারেন না। আল্লাহু আকবার। আমার নবী সিজদায়, আমার নবী সিজদায়, আর আবু জেহেল হুঙ্কার, ওরে তুই কি আছিস? এই সময় যা মুহাম্মদের টুটি গলাটা চিপে ধর, ওই যে রুমাল পরে আছে, রুমালের ফাঁস লাগিয়ে দে। আল্লাহ আল্লাহ। ও কবির আবি মুয়াত রাফসান দুষ্ট দুরাচার ও ধরে এলো হাজারে আসওয়াদের পাশে দাঁড়িয়ে, সেই দিনে কান্না সংবরণ করতে পারিনি। ওগো আল্লাহ, আজকে 1450 বছর আগে এখানে তোমার নবী সিজদায় ছিলেন, আর ও বাবা আমি আবু জেহেলের আদেশে এসে ওই গলাতে ফাঁস লাগিয়ে দিল, আর ফাঁস লাগিয়ে দিয়ে এমনই জোরে পেঁচ দিল, আমার নবীর গলাটা চেপে ধরেছে। নবী পড়ে গেলেন, ধরে জমে পড়ে গেলেন, প্যাঁচ দিয়ে যাচ্ছে, প্যাঁচ দিয়ে যাচ্ছে। ওখানে কেউ নাই আমার নবীকে রক্ষা করার, আমার নবীকে বাঁচাবার কেউ নাই। বন্ধু আমার, একজন দুর্বল কমজোর একজন সাহাবী দূর থেকে দেখছে, ওর প্রাণটা ফেলে যাচ্ছে, কলেজে কেটে যাচ্ছে, কিন্তু আসতে পারে না, সাহস হয় না, কারণ এরা 10-20 জন আছে। আবার আবু জেহেল সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আমার নবীর চোখ বেরিয়ে আসছে, ওরে জিভ বেরিয়ে গেছে, নবীকে আর রক্ষা করা যাবে না। মুসলমান, আর তোমার মসজিদের কুটি টিপে ধরলো, তোমার পাপড়ি গেল, মোথা গেল, অমুক মসজিদ গেল, অমুক মসজিদ গেল, আসাম থেকে চলে গেল। মুসলমান, তো যদি মুসলমানের মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, বন্ধু এটা জেনে রাখুন, আপনার কিছুই রইল না, কিছুই রইল না। কারণ মুসলমানের জান, মুসলমানের প্রাণ হলো মসজিদ, মুসলমানের জান হলো মাদ্রাসা। আল্লাহু আকবার। হযরত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে গেলেন হযরত আবু বকরের পাকা বাড়ি। আবু বকর শুয়ে আছেন, আবু বকরের বাড়িটা দেখলাম, এটা আবু বকরের বাড়ি। তখন বোধহয় আমার নবী, তোমার নবী, আখির পিয়ার নবী বোধহয় বেঁচে নাই, আর তার অবস্থা। ও কবিরাকে বয়ে গোলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে, ওখানে 10-20 জন কাফির বড় আনন্দ করছে, আনন্দ স্ফূর্তি করছে। কেন ডাক্তার সুবোধের কাছে গেল? কেন হাজার হাজার টাকা খরচ করে অপারেশন করলো? কেন? আল্লাহ, টাকা চলে যাক, আমি জীবনটা যেন ফিরে পাই। এই তো আবু বকরের কি জীবনের ভয় নাই? আমি যে এতগুলো মানুষের কাজ করতে আমার নবীকে রক্ষা করতে যাব, ওরা তো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। নবী আমার বলে দিয়েছেন, এক নজরের মুমিন মুসলমানরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তো কেমন ভালোবাসা করবে? মুখে যেমন নবীকে ভালোবাসি, নবী নবী করলে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ করলে ভালোবাসা হয়ে যাবে। না রে না, তোমার জীবনের চেয়ে তোমার নবী মুহাম্মদের জীবনকে ভালোবাসতে হবে। তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার ছেলের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে আমিনার লাল তাজদারে মক্কি মাদানী, সাহেব মক্কি মাদানী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এমনকি ওকে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে যদি তোমার জীবনটা চলে যায়, তবুও শিকার আমি জীবন দিব, কিন্তু আমার নবীর শরীরে আঁচড় লাগতে দেব না। বদরের মাঠে উবাইদা বিন হারিস নবীর কাকাতো ভাই, ওরে গলাটা সম্পূর্ণ কেটে গিয়েছে, একটা রগ লেগে আছে, বেচারা ফেতমা এখনো বেঁচে আছে, ফিস ফিস করে কথা বলছেন। ওর চাচা হামজা এবং কাকাতো ভাই আলী এইভাবে ধরে নিয়েছেন, ওকে বলছে, ওগো চাচা, ইশারা করছেন, আমার জীবনে একটা আরমান,
যে আমার মরার আগে আগে আমাকে একবার নবীর কাছে নিয়ে চলো, আমি নবীকে এক নজর দেখবো, আমার রাসূলকে আমি এক নজর দেখবো। যে কাফিরেরা আমার নবীকে খতম করতে এসেছে, আমি তাদের পরিণাম দেখতে পেলাম না, আমি আগে শহীদ হয়ে গেলাম, একবার আমার নবীর কাছে নিয়ে চলো। নবী আমার খিমা থেকে শিবির থেকে বেরিয়ে গিয়েছে। হযরত হামজা এবং আলী উবাইদা বিন হারিসের ওই কাটা মুন্ড সহ ওইভাবে নিয়ে যাচ্ছে, রক্ত টপটপ করে বের হচ্ছে। নবী বলে রেখে দাও আল্লাহু আকবার। যেমন মাটিতে রাখতে গেছে উবাইদা ইশারা করেছেন, আমাকে তোমার নবীর পায়ের উপরে আমার মুখমণ্ডলটা, আমার মুখখানা নবীর কদমের উপরে তোমরা রেখে দাও। এবার যেমন কদম রেখে দিয়েছে, আমার নবী আকাশের পানে মাথা উঠালেন আর বলছে, আল্লাহ তুমি দেখি নাও, হে রাব্বুল আলামিন, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ প্রথম আমার বংশ থেকে, আমার পরিবার থেকে আল্লাহ আমি আমার কাকাতো ভাইকে আমি কুরবানি দিলাম, তুমি কবুল করে নাও। ও আপনার মুখমন্ড, আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন তো। নবী শট করে ঝুঁকে পড়লেন, উবাইদার মুখের কাছে কান নিয়ে গেলেন। উবাইদা এইভাবে নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, আমি মনে মনে আল্লাহর কাছে শপথ করেছিলাম, আল্লাহ আমি যদি কাফিরের হাতে মারা যাই তো আমি অতক্ষণ যেন না মরি যতক্ষণ আমি তোমার নবীর কদমে আমি নিজের মুখটা রাখতে না পারি। আল্লাহ আমি মরবো তোমার নবীর কদমে মুখটা রেখে মরবো। কারণ আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করো, উবাইদা রে বলো দেখি তুমি জীবনে কি করেছো, সে জীবনে কি করে তুমি এসেছো, আমি সজরে বলতে পারি আল্লাহ আমি তোমার পাক নবী, তোমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে মুখটা রেখে এসেছিলাম। আল্লাহু আকবার। এই কাজে মুমিন মুসলমানরা এই মাদ্রাসা করিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ঘর নির্মাণ করেছেন। এখান থেকে শপথ করে যেতে পারবেন কি, অঙ্গীকার করে যেতে পারবেন কি, আল্লাহ যতদিন জীবনে বাঁচবো আমি তোমার নবীর ঘরকে ভালোবেসে যাব, আল্লাহ মরা পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখনও যদি মাদ্রাসার মহব্বত আমার অন্তরে থাকে। কারণ আমার নবী বলেছিলেন, ওই দুনিয়ার মানুষ একদিন তোমরা আমাকে খুঁজে পাবে না, আমাকে পাবে না, আমার সাহাবায়ে কেরামদেরকে পাবে না, তোমরা সারা পৃথিবী ঘুরে নাও, মক্কা মদিনা যাও, ওই আমার নবীর কবরটা জিয়ারত করতে পারবে, কিন্তু ওখানে যতই অজার বাইরে কাঁদুন, আল্লাহ তোমার নবীকে দেখতে কেন পেলাম না। ওরে হানাফিদের মতো এটা বলবেন, এটা বলা যাবে না যে নবী নাকি কবর থেকে বেরিয়ে কার হাতে সালাম করেছিল, না বন্ধু না। ওরে রিয়াজুল জান্নাহ নবী ঘর এবং নবীর মেহরাবের মধ্যে কেন নামাজ পড়েন, মনে হবে যারা নবীর কদমে মাথা রেখেছে, আমি চুম্মা দিচ্ছি কিন্তু নবীকে দেখতে পাবেন না। নবী কিন্তু একটা কথা বললেন, ওরে আমাকে পেয়ে যাবে, তোমরা আমাকে পেয়ে যাবে, আমার শাফাত পেয়ে যাবে, আমার সুপারিশ পেয়ে যাবে, এবং কিয়ামতের দিন তুমি আমার অত্যন্ত নিকটের হবে যদি তুমি এদেরকে ভালোবাসতে পারো। কথা নবী কতগুলো তালবীকে দেখালেন, যারা নবীর মাদ্রাসায় শিক্ষা নিতে গিয়েছিলেন, যারা কোরআন হাদিসের শিক্ষা নাই, এদেরকে যদি তুমি ভালোবাসো, এদের মধ্যে এসে বসো, এদের দরকার পূরণ করো, তবে তোমরা আমাকে পেয়ে যাবে। কারণ আমি দুনিয়াতে এসেছি শিক্ষক মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে বন্ধুরে আমার হাজিরাটা আবু বকর করে গেলেন। এবার আবু বকর হারিসা নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কথা বলুন তো, আজ আমি কিছুক্ষণের মেহমান, আর কয়েক সেকেন্ডের মেহমান, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে, একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ আমি এই জীবনটা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এক কুরবানি, আমার জীবনের ত্যাগ
আমার জীবনের দান আল্লাহ কবুল করলেন কি করলেন না? আর আপনার মহব্বতের দাম, আপনার ভালোবাসার দাম আল্লাহ আমার কবুল করলেন কি করলেন না? দয়া করে বলুন। জীবন দিয়ে বলছে আল্লাহ এটা আমার কবুল করলেন কি করলেন না? আর বলে কিছু দিবেন না? 500 টাকা দিয়ে আগে কত জায়গাতে আপনার দিনাজপুরে তো প্রত্যেক গ্রামে গ্রামে যেতাম, কত যে হুড়া খেতে হতো। এই দারুস সালামে কতবার এসেছি, বলছে এর জন্য দোয়া করো, ওর জন্য দোয়া করো, ওর জন্য দোয়া করো, 100 টাকাতে। আর জীবন দিয়ে যা দিদি दी हुई उसी की थी, जान दीदी दी हुई उसी की थी, हक है कि हक अदा ना हुआ। सुभान अल्लाह। 18 বছরের ছেলে, মায়ের একটাই বেটা, মায়ের একটাই ছেলে, একলোটা ছেলে। নাম মনে রাখুন, ছেলের নাম হচ্ছে হারেসা। গোটা মদিনার, সারা মদিনার মধ্যে সুন্দর ছেলে, আজমালুল মদিনা ওকে বলা হতো, মদিনার সব থেকে সুন্দরতম ছেলে। ওকে দেখার জন্য যুবতী যুবতী মেয়েরা লুকিয়ে লুকিয়ে চেষ্টায় থাকতে যে এক নজর দেখবে। মায়ের নাম হচ্ছে রোবাই বিনতে নাজার, বড় নেককার মেয়ে। ওরা যদি আল্লাহর নামে কসম খেয়ে নিত, আল্লাহর কসম পুরা করত। নবী নিজে বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহ লা আকসামা আল্লাহি লা আবাররা। বাবার নাম হলো সুরাকা। ওই মায়ের হারেসা ছেলে ছাড়া আর কেউ না দুনিয়াতে। ওই ছেলের জন্য মা দ্বিতীয় বিয়ে করেনি। যখন আল্লাহ নবী জিহাদের ময়দানে বের হচ্ছেন, মাত্র 313 জন মুসলমানকে নিয়ে, আল্লাহ আল্লাহ এখানে টাকা পয়সার দরকার, অনেক কিছু দরকার। মা ও ভাই ছেলেকে নিয়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিধবা দান করে দিলাম, আপনি এই ছেলেকে নিয়ে যান। এবার ছেলের কানে কানে বলছে, হারেসা রে, তোকে আমি লালন পালন করেছিলাম, তোকে তোর জন্য আমি এতদিন বিয়ে শাদী করলাম না, আমার জীবন যৌবনকে জ্যেষ্ঠ করে দিলাম বেটা, আর তোকে আমার একটা অঙ্গীকার পূর্ণ করতে হবে। আমি তোকে নবীর দেহরক্ষী করে পাঠালাম, নবীর বডিগার্ড করে পাঠালাম, এই মাদ্রাসার সেক্রেটারি, তুমি বলে মাদ্রাসার বডিগার্ড, এর কমিটি তোমরা বলে দেহরক্ষী, এ কেসিয়ারের প্রেসিডেন্ট তোমরা বলো বডিগার্ড। তোমরা তো উপস্থিত থাকতে, তোমরা মজুদ জীবিত থাকতে, যদি মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, বেটা আমার শোনো, আবু জেহেল 1000 সৈন্য বাহিনী এনেছে, সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এনেছে, ওদের অঙ্গীকার মুহাম্মদকে জীবিত রাখবো না। বেটা শোন, তুই বেঁচে থাকাকালীন, তোর শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন, যদি আমার নবী মুহাম্মদের শরীরে যদি সামান্য দুশ্মন আঘাত লেগে যায়, শত্রু যদি আঘাত লেগে যায়, বেটা আমার শুনে নাও, আমি মা তোমাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। বদর প্রান্তে যখন আসলাম, আরে বদরের মাঠে যে বোর্ডটা টাঙা আছে, 14 জন সাহাবী, 14 জন সাহাবী যারা এই কোরআনকে রক্ষা করতে গিয়ে, যারা আমার নবীর দ্বীনকে রক্ষা করতে গিয়ে আল্লাহ আল্লাহ শহীদ হয়ে গিয়েছিলেন, গলা কাটিয়ে দিয়েছিলেন। বন্ধু আমার, শিরোনামে প্রথমে ওই ছেলের নাম। 14 জন যারা দিনের জন্য কুরবানি পেয়েছেন, সবার নাম তো আমার জানা আছে। যখন তার উপরে আমার নজর পড়লো, আমি থাকতে পারলাম না, আমি নিজের কথা বলতে চাই না, আমি ভিতরে কেঁদে উঠলাম। আমার পাশে আমার গৃহিণী, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী ছিল। কি হয়ে গেল এখানে কান্না কেন? ওরে তোমরা কি জানবে, এটা ওই ছেলে, যেই ছেলের কারণে মা দ্বিতীয় বিয়ে করে নিলে। এটা ওই ছেলে, 1 নম্বর দেখে নাও, তুমি আরবি পড়া জানো, নামটা পড়ে নাও। এটা ওই ছেলে, যে ছেলে আরবি
সুন্দর, একমাত্র কোরআনকে রক্ষা করার জন্য ও নবীর বডিগার্ড হয়ে আছে, নবীর চালে ঘোরাঘুরি করছে, এদিকে যুদ্ধ চলছে। হঠাৎ আমার নবী বললেন, এ হারিসা, তুমি দৌড়ে যাও ওই যে ঝর্ণা, ওই যে পানির ঝর্ণা, ওখান থেকে তুমি এক বালতি পানি নিয়ে এসো। ও বেচারা যেমন পানি আনতে গিয়েছে, আল্লাহ আল্লাহ এইভাবে পানি নিতে আছে, এর কবরে একজন কাফের সদরে নিশান করে তীর মারলো, আর ওই তীর গিয়ে হারেসার ঠিকে গলাতে, যেখানে আমরা জবাই করার সময় ছুরি চালাই, ঠিক ওখানে গিয়ে লাগলো, এপার ওপার হয়ে গেল, ইন্নালিল্লাহ, আর ফিরে এলো না। ওরে ওখানে লোটা পানির বালতি রয়ে গেল, পানিতে ওটা লুটিয়ে পড়ে শহীদ হয়ে গেল। মার কাছে খবর গিয়েছে, যুদ্ধ শেষে 14 জন শহীদ হলেন, অবশ্যই ইসলামের পতাকা উড়লো, ইসলামের বিজয় হলো। আল্লাহু আকবার। নবী মদিনা গেলেন, মা নিজের ছেলেকে কোলের ছেলেকে হারিয়ে দিয়েছে, মা একাকী হয়ে পড়েছে। মার কত বড় দুঃখ হতে পারে, কতটা ব্যথা বেদনা হতে পারে, এবার নিজে কল্পনা করুন। বন্ধু আমার, মা ছুটে আসেন, মা আমাদের মতো কান্না বিজড়িত কণ্ঠে বলছেন নাকি, তিনি কান্না করছেন নাকি? না না না, মা একদম কঠোর অন্তর নিয়ে সবুর করে ধৈর্য ধারণ করে ফিরে আসেন। বুখারী শরীফের হাদিস, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওকে দেখা মাত্রই মাথা নিচু করে নিলেন, হায় রে আল্লাহ, এ মায়ের একমাত্র ছেলে আজ আমার জন্য বদর প্রান্তে শহীদ হয়ে গিয়েছেন, আমি দফন করে এসেছি। জানি মা কি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা তারিফু মান জাতা হারিসাতা মিন্নি, নবী গো, আপনি তো জানেন যে আমার ছেলে হারিসা আমার নিকটে কতটা মর্যাদা, কতটা সম্মান, কতটা থেকে আপন মনে করি, ও আমার জানের প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি ও বদরের মাঠে কুরবানি হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হুজুর, আমার একটাই জিজ্ঞাসা, আপনি বলুন তো, আমার হারিসা এখন কোথায়? আমার হারিসা এখন কোথায়? আইনা হওয়া কোথায়? কি পেয়েছে? আমার ছেলে কুরবানি আল্লাহ কবুল করেছেন কিনা, ও জান্নাত পেয়েছেন কিনা? যদি জান্নাত পেয়ে থাকেন তা আসবেরও আমি সবুর করে দিব, আমি ধৈর্য ধারণ করে দিব, আমি এক ফোঁটা চোখের জল আমি ছড়াবো না, বরঞ্চ আমার গৌরব, আমার অহংকার, আমি শহীদুল মা, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ, আমি তোমার দিনের জন্য, তোমার কালামের জন্য আল্লাহ, আমি আমার ছেলেকে কুরবান করে দিয়েছিলাম, আমি সে শহীদের মা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, খুঁজে নিব মাবুদির ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব মাবুদির ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন শুধুতে, কোরআন মুক্তি, কোরআন শুধুতে, কোরআন মুক্তি, কোরআন মুমিনের সফলতা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদির ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা খুঁজে নিবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, খুঁজে নিব মাবুদির ভালোবাসা, পেয়ে যাব মাবুদির ভালোবাসা। কোরআন হলো, এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন
ভাষা, খুঁজে নিব মাবুদির ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পদের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, কোরআনের তেলাওয়াতে রাঙাবো, খুঁজে নিব মাবুদির ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। ভাই আমার আমার একটা দায়িত্ব আদায়, একে এত বলি, আরে ভাই কিছু মনের কথা বলতে দিয়ে, আমি একটা সিরাতের ছেলে, তারিখের ছেলে। হ্যাঁ শোন, যদি আমার ছেলে জান্নাত পেয়ে থাকে তাহলে আমি সবর করে দেব, ওই রকম খারাপ। আর যদি জান্নাত না পায়, সুবহানাল্লাহ। এক মুফতি ওয়াজ করছে কি, হজ না করো, হজ না করো ফের মা, রোজা রাখিও না তাও মা, নমাজ না পড়ো তাও মা, মদ খাও তাও মা, मक्का मत देखो, मदीना नहीं देखा, हज नहीं किया, उम्रा नहीं किया, शामा, मगर मजार पीर के मजार में नहीं किया तो सीधा जहन्नम। सुभान अल्लाह। जन्नत और जहन्नम चलो। भाई अल्लाह नबीर मजार আছে, কোন সাহাবীর মাজার আছে? ভাই কবর বানাবো। শোন নবী গো, যদি আমার ছেলের কুরবানি কবুল না হয়, আমার ছেলে যদি জান্নাত না পেয়ে থাকে, একটা কথা আপনাদের বলি, আমি খুব চট করে বলছি, যারা আল্লাহ দিলে আপনার জালসায় এসেছেন, হঠাৎ যদি খোলা আকাশ রাস্তায় কোনো অঘটন ঘটে যায়, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, সাপে দংশন করে নিল, আপনি বর্তে পড়ে গেলেন, মারা গেলেন, শুনে রাখুন আপনি আল্লাহর পথে মারা গেলেন, আপনি শহীদ। ভাই আমার, মালাকুল মউত জান কবজ করে, ওরে কোরআনের রূহটা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যায়, আর নেককারের জীবন জান্নাতি মানুষের রূহটা জান্নাতের ফেরেশতারা নিয়ে যায়। কিন্তু এই মজলিসে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহর পথে শহীদ হয়, যারা দ্বীনের জন্য শহীদ হয়, যারা ইসলামের জন্য শহীদ হয়। আল্লাহ নবী ওহুদের প্রান্তে, ওহুদের মাঠে দাঁড়িয়ে ৭০ জন লাশকে সম্মুখ করে নবী বলেছিলেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর হাদিসটা আমার মনে পড়ে গেল। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, সুনানের সব জায়গাতে এসেছে যে এই ৭০ জনের রূহ যখন বের হলো, যখন জানতে বের হলো, আল্লাহ জালাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে রূহগুলোকে ভরে দিলেন। কিসে ভরে দিলেন? ফি জফে তাইরিন খুজুরিন, একটা সবুজ রঙের পাখির ভিতরে, সবুজ রঙের পাখির ভিতরে, পাখির রং হলো সবুজ, মুখটা হলো ছুচিলে, ঠোঁট হলো ছুচিলে এবং লাল, লেজটা হলো লম্বা, সবুজ লেজ লম্বা। মানুষ আর মাত্র বাড়িতে পুষে পাখিটা, কি পাখি জীবন বলো তো? টিয়া, দেখে বলে টিয়া পাখি। আল্লাহ টিয়া পাখি, সব করে টিয়া পাখি, এবার আল্লাহ বলছেন এই আমার ভালোবাসা পাখিরা, তোরা উড়ে আয়, উড়ে আয়। আল্লাহ আসমানের দ্বার খুলে দিলেন। কোন নবী রাসূলের জন্য এরকম দ্বার খুলেননি। আল্লাহ আরশ পর্যন্ত ওদের সমস্ত পর্দা উঠিয়ে দিলেন, জান্নাতে আল্লাহ হিজাব উঠিয়ে দিলেন, আর বলেন আয় তোরা জান্নাতে উড়ে আয়। এবার জান্নাতের ডালে গিয়ে বসলো। নবী বলছেন জান্নাতের ডালে গিয়ে বসলো, তারপর মিনে আসমারে হা, এবং জান্নাতের ফল ফল গেল, যে ফল খাওয়াইছে ফল গেল, এবং জান্নাতের বিভিন্ন ঝর্ণায় বিভিন্ন নহরে বসে পানি পান করলো, ওই পাখিগুলো উড়ে বেড়াতে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সুরে
মধুর কণ্ঠে আল্লাহ ডাক দিলেন, ওরে আমার সত্তর ভালোবাসার পাখি, ওরে আমার দিনের পাখি আয়, আমার আরশের দিকে একবার তাকা। আরশ আমি কি রেখেছি? ওয়ালাহুম কানাদির মুআল্লাকাতুন তাতাল আরশে। নবী আমার বলছেন ওই পাখিগুলোর জন্য আল্লাহ আরশের নিচে হাজার হাজার ওই হীরামণি মুক্তার ভাড়া খাঁচা পিঞ্জিরা রেখেছেন। আল্লাহ বলছেন তোরা উড়ে আয়, এই পিঞ্জিরাতে পড়। এরা উড়ে গেল। এবার চিন্তা করেন, নবী রাসূলুল্লাহ আল্লাহকে দেখা চেয়েছিলেন, আল্লাহ তুমি একবার দেখা দাও। মুসা বারবার বলছেন তুমি দেখা দাও, আমি মন জুড়িয়ে তোমাকে দেখবো। আল্লাহ বললেন ইন্নাকা লান তারানি, তুমি দেখতে পাবে না, কিন্তু এই দিনের জন্য, এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ বলছেন আয় তোরা আরশের পিঞ্জিরাতে আয়। পিঞ্জিরায় গিয়ে বসে গেল। আল্লাহ জিকির আজকে তসবিহ তাহলে শুরু করে দিল। উপরে আল্লাহ, আরশের উপরে আল্লাহ, আর নিচে ওই শহীদের পাখি, শহীদের রূহ, ওই পাখির আকারে, পয়রা ময়না পাখির আকারে, টিয়া পাখির আকারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তালা আল্লাহু আলাইহিম, আল্লাহ এইভাবে ঝুঁকে, কি কেমন ভাবে ঝুঁকলেন, কেমন ভাবে করলেন, এটা আল্লাহ শাহের শান। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোর দিকে দেখে তাকিয়ে বললেন, ওরে আমার প্রিয়, ওই আমার ভালোবাসা পাখিরা, তোমরা কি আর কিছু চাও? কিছু চাইছো কি? চাও চাও। বলে আল্লাহ কি আর চাইবো? এত সুন্দর জান্নাত, আর আল্লাহ এত তোমার নিকটে, তোমার আরশের নিচে জায়গা পেয়েছি। হে রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত আরমান অভিমান পূর্ণ হয়ে গিয়েছে, আর তো কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, আল্লাহ বলেন না রে না, আমাকে কিছু চায় না রে, আমাকে চাইতে গেলে আমি বড় রাজি হই, আমাকে আমি বড় আনন্দ পাই। আর আমার কাছে যারা চাই না, আমার মনে রাগ হয়, আমার মনে রাগ হয়। আমি তো বোধা নাচনের মানুষ নই যে মৌলানা হাবিবুর রহমান যদি একটা মোটা অঙ্কের টাকা চেয়ে বসে, ধরে নিন যদি আমি আজ ইসলামের জন্য, দিনের জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের এই কোরআন হাদিসকে টিকিয়ে রাখার জন্য কারোর কাছে 10,000 চেয়ে বসি, এটা আমি চাইছি, একটা কথা বলছি, 10,000 চেয়ে বসি, অনেকের মনটা ছোট হয়ে যাবে, মাথা নিচু করে নিবেন। কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে যখন মানুষ চায়, যত চাইলে তত আমি আনন্দ পাই, না চাইলে আমার তোমার রাগ গোসা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমরা চাও না, চাও চাও কি চাইছো? এবার বলা দেখো, নবী আমার বলছেন ওই পাখিগুলো দেখলো যে নিশ্চয় চাইতে হবে, যতক্ষণ না চাইবো আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন না, আল্লাহ ছেড়ে দিবেন না, নিশ্চয় আমাদের চাইতে হবে। হে রাব্বুল আলামিন, আমরা যা চাইবো তুমি তা তো দিবে অবশ্য। হ্যাঁ, তোমরা চেয়ে দেখো না, চেয়ে দেখো কি তোমরা চাইছো। আল্লাহ যদি চাইতে হয়, আল্লাহ আজ সম্মানটা পেয়েছি, আমরা জান্নাতের কাছে বসলাম, জান্নাতের ফল খেলাম, জান্নাতের পানি পান করলাম, যখন তোমার ইচ্ছা তখন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ, আমরা জান্নাতে উড়ে বেড়াই, জান্নাতের ফলমূল খাই, জান্নাতের পানি পান করি। আল্লাহ আবার তোমার আরশের নিচে এসে আশ্রয় নিই। হে রাব্বুল আলামিন, এই সম্মানটা একমাত্র দিয়েছো যে তোমার দিনের জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা শহীদ হয়ে গিয়েছি, যার জন্য তো আমাদের এই সম্মান দিয়েছো। আল্লাহ অতএব আমাদের দোয়া, আমাদের শরীর আল্লাহ পৃথিবীর বিভিন্ন মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বদরের মাঠে আমাদের আল্লাহ 14টা লাশ ছড়িয়ে পড়ে আছে। আল্লাহ উহুদের মাঠে আমাদের 70টা লাশ, কাটা মাথা ছড়িয়ে পড়ে আছে। হে রাব্বুল আলামিন, আমরা কিছুই চাই না, আমরা একটাই জিনিস চাই যে আমাদেরকে আমাদের ওই কাটা দেহে, ওই শরীরে, আল্লাহ মরা শরীরে আমাকে ফিরিয়ে দাও, আমাদেরকে জীবন দাও, আমাকে জীবিত করে দাও। এবার যদি জীবন পাই, আল্লাহ সব কিছু তোমার পথে লুটিয়ে দিয়ে, ধূমমান টাকা পয়সা, আল্লাহ সর্বস্ব তোমার
দিনের জন্য লুটিয়ে দিয়ে আমরা আবার শহীদ হবো, আবার আমরা দুশমনের হাতে গলা কাটাবো, আবার তোমার জান্নাতে আসো আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না রে না, তোমাদের মুখ থেকে এই কথাটাই শোনার জন্য, এই মিষ্টি কথা শোনার জন্য আমি তোমাদের বলেছিলাম আর দুনিয়াতে তো দ্বিতীয়বার যাওয়া লাগবে না, মরণ একবারে আর তোমাদের যাওয়া লাগবে না। তোমাদের কথা শুনে আমি পুরো সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের আমি রাজি হয়ে গেলাম। আর তোমার জান্নাতে থাকো, জান্নাতে উড়ে বেড়াও, জান্নাতের ফলমূল খাও, জান্নাতের পানি পান করো। এর তোমরা এখানে সদা জীবিত, সদা জীবিত, তোমরা আমার কাছে জীবিত। আল্লাহু আকবার। এত বড় যখন সুসংবাদ শুনলেন বন্ধু আমার, ওই গুলো ওই পাখিগুলো তোমার আল্লাহকে বলে উঠলো, হে আল্লাহ আমরা তোমার এখানে জীবিত, আমরা জান্নাতের খাদ্য পাচ্ছি, জান্নাতের পানি পান করতে পাচ্ছি, তোমার আরশের নিচে আমরা রাত দিন সব 24 ঘন্টা কাটাতে পাচ্ছি। এত বড় আনন্দের সংবাদটা আল্লাহ আমাদের মা বাবাকে আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ মদিনাতে আমার বাবা আমার জন্য কাঁদছে, আমার জন্য কান্না করছে, আমার বিধবা স্ত্রী আমার জন্য কান্না করছে, আমার ছেলেমেয়েরা কান্না করছে, আমার আত্মীয় স্বজন অপেক্ষা করছে। আল্লাহ তাদেরকে কে খবর, প্রত্যেকটা মুসলমানকে আমরা এই খবরটা পৌঁছে দিতে চাই। আল্লাহ কে পৌঁছাবে? এখানে মোবাইল তো নাই যে মোবাইলের দ্বারা, ওয়্যারলেসের দ্বারা, রেডিও মাধ্যমের দ্বারা খবরটা পৌঁছাবো। আল্লাহ বললেন, আল্লাহ তখন বললেন, ওরে তোমরা চিন্তিত হও না, কাউকে খবর পৌঁছাতে হবে না, তোমরা আমার এত প্রিয় ভালোবাসা, তোমরা আমার এমন আপনজন, আমি আল্লাহ কথা দিলাম সদরকে, আমি আল্লাহ নিজে খবরটা পৌঁছে দেব। একটা জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে কোনো মাধ্যম লাগবে না, আমি ফেরেশতার দ্বারা খবর পৌঁছাবো না, কারোর দ্বারা খবর পৌঁছাবো না, আমি আল্লাহ নিজে, আমি দায়িত্ব নিলাম, আমি খবরটা পৌঁছে দিচ্ছি। আল্লাহু আকবার। যারা দিনের জন্য সংগ্রাম করে, দিনের জন্য মেহনত করে, পরিশ্রম করে, তারা আল্লাহর কত প্রিয়, কত ভালোবাসা লেন। আল্লাহ বলবেন যে আমি খবরটা পৌঁছে দিচ্ছি। কেমন করে? আল্লাহ লেন, যখন আপনি কোরআন খুলবেন, সূরা আল ইমরানে যাবেন, তখন আর যেমনই ওই আয়াতে যাবেন, লা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, মুমিন মুসলমানরা তোমরা ওসব লোকের মুর্দা মনে করিও না, মৃত্যু মনে করিও না, যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, আল্লাহ রাসূলের জন্য ওই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যারা মারা গিয়েছে তারাকে তোমরা মুর্দা মনে করিও না, মরা মনে করে, মৃত্যু মনে করিও না। বাল আহইয়াউন, ওরা জীবিত, ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা আল্লাহর জগৎ, আল্লাহর কাছে ওরা জীবিত, এবং ওরা এখনো অনেক জান্নাতের খাদ্য, জান্নাতের পানি ওদেরকে সরবরাহ করা হচ্ছে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরে আমার, একমাত্র যারা দিনের জন্য সংগ্রাম করে, ওই মা নেশা মনে আছে, কোথায় রেখেছি, হারেসার মা রোবাই বিনতে নাজার, ও বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমার ছেলে এখন কোথায় আছে, কি পেয়েছে, জান্নাত পেয়েছে কি পায়নি? আল্লাহ গো, ওগো নবী, যদি জান্নাত পেয়ে থাকে তো লাশ বেরো, আমি সবর করে নিলাম, আমি ধৈর্য ধারণ করে নিলাম, আমি কান্না করবো না। ওই এত খোলা, আর যদি অন্য কিছু হয়, ওটা আমার ছেলের যে কুরবানি কবুল না হয়, আমার ছেলের জীবনের রক্তটা যদি আল্লাহ কবুল না করেন, তো নবী গো আমি এমন কাজ করব যে কাজের আগে মদিনাতে কেউ করেনি। অর্থাৎ আমি মদিনার সমস্ত মেয়ে ছেলেকে জমা করে তখন মরার জন্য কান্না করা নিষিদ্ধ হয়নি, পরে নিষেধ করে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার সমস্ত মেয়ে ছেলেকে জমায়েত করে আমার ছেলের জন্য আমি কান্না করব যে আল্লাহ আমি আমার পক্ষে, আমি আমার কোলে কেমন ছেলে জন্ম দিয়েছিলাম যে আল্লাহ ছেলেকে আমি জান্নাত পাঠাতে পারলাম না। দুঃখজনক সফর ওই লোকটা
যে লোকটা মারা গেল এবং দীর্ঘ 180 বছর দুনিয়াতে জীবন কাটালো, বন্ধু আমার জীবন কাটিয়ে মারা গেল, কিন্তু সে জান্নাত পৌঁছতে পারলো না। এর মতন হতভাগা জীবন আর কিছুই নাই। খ্রিস্টান হইলে কঠিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে যায়। দয়া করার নাই রে কিছু নাই, অমমিন 2 দিনেরই দুনিয়াতে দয়া করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 মাটির বিছনা, হইবে রে আসন, ওদর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই। দয়া করার নাই রে কিছু নাই, ও মুমিন 2 দিনেরই দুনিয়াতে দয়া করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, আমার সময় না, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেটাই তোমার দেশ, ও মন যেটাই আপন দেশ। কব সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেটাই তোমার দেশ, ও মন যেটাই আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মুমিন তোমার থাকতে সময়, হিসাব করো তাই। দয়া করার নাই রে কিছু নাই, ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে দয়া করার নাই রে কিছু নাই। নবী বললেন, এ মা রবাই তুমি শুনো, ওরে পাগলি মা, ওরে পাগলি মা, তুমি কি মনে করেছো আল্লাহর একটাই জান্নাত? তুমি কি মনে করেছো আল্লাহর একটাই জান্নাত? ওয়ালাহু জান্নাতুন কাসীরা, আল্লাহর ওখানে অনেকগুলো জান্নাত, জান্নাতের অনেক স্তর আছে, অনেক স্তর আছে। আল্লাহর জান্নাতের 100টা সিঁড়ি আছে, এক সিঁড়ি থেকে অন্য সিঁড়ি দূরত্ব 100 বছর রাস্তা, এরকম 100টা সিঁড়ি আছে রে। আর তোমার বেটা, তোমার ছেলে হারেসা, ওয়াইনা ইবনাকে হারেসা, তোমার বেটা হারেসা লাফি জান্নাতে আদান, এই জান্নাতুল ফেরদাউস, তোমার ছেলে আছে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতটা হচ্ছে একদম জান্নাতের মধ্যে স্তর এবং জান্নাতের সবচেয়ে উঁচু স্থান। আর যেই জান্নাতের উপরে আছে আল্লাহর আরশ, আর ওই জান্নাত থেকে জান্নাতের সমস্ত নামাজ প্রবাহিত হয়। নবী আমার বলেন, এক নাচের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করলেন। বক্তা প্রথমেই বলেছিলেন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেন। আর যারা এখানে দাঁড়িয়ে আছেন, পিছনে জায়গা আল্লাহর কাছে যখন তোমরা চাইবে, জান্নাত যখন চাইবে, তখন জান্নাতুল ফেরদাউসটা তোমরা চাইবে। একবার একটা দোয়া করুন তো, আল্লাহুম্মা, বলো সকলে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। এবার সকলে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। ভাই, আমি বিস্কুট নিয়ে যাবো, একটা করে কথা বলবো। আমি আপনাদের এলাকায় অনেক এসেছি, এক সময় ছিল বাইক নিয়ে, আমার মতো রহমান ভাই সর্বপ্রথম দাওয়া করেছিলেন, তখন বাইকে এসেছিলাম, কি হম করুন বস। আমার ভাই যেখানে বাড়ি দারুস সালাম, ওখানে কতবার এসেছি, কিন্তু সবচেয়ে সত্যি বলছি, এটা অন্তর থেকে বলছি, মন থেকে বলছি, সব থেকে আমি আনন্দ পাই 2টো জায়গায় এই আপনার এলাকায়। এক নাম তো যে পুরনো আলিয়া বুঝলাম, এবার এসেছিলাম আর এই কাঁচল ভোরা বলে
যে ঠিক আমার মনে পড়ে যায় আমাদের দাঁড়িয়ে শেখ সাহেবের জলসা একদম জমজমাট, যেমন আপনাকে লড়ে চড়ে বসতে বললাম সুন্দর ভাবে লড়ে চড়ে বসে গেছে। এখনো যদি আবার বলি যে একটুখানি আর একটু লড়ে চড়ে বসেন তো ইনশাল্লাহ আপনারা আমাকে আমার সঙ্গে বেয়াদবি করবেন না, আমার কথাটা মেনে নিবেন, একটু লড়ে চড়ে বসবেন এবং সব দিক দিয়ে আনন্দ পাই। অতএব যখন আপনারা আমাকে ভালোবাসেন তো আমাকে তো ভালোবাসতে হবে। ভালোবাসা এক পক্ষে হয় না, দুই পক্ষ থেকে। আর ভালোবাসার জন্য যেটা ভালো সেটাই কামনা করব। আমি তেবরানি শরীফের একটা হাদিস বলছি আপনাকে দিয়ে, আসল যেটা সেটা আপনাদের কাছে চাইবো কি, আজ আপনারা আত্মার খোরাক, মনের খোরাক, রুহের খোরাক, আমরা পেটের খোরাক খুঁজি, পেটের খোরাক, কিন্তু মনের খোরাক খুঁজলাম না। আপনি এখানে একটা দোয়া শিখতে চান, দুয়ারে বেশি লাগবে মাত্র 4 থেকে 5 সেকেন্ড, সেকেন্ড মিনিটও নয়, 4 থেকে 5 সেকেন্ডে দোয়াটা হয়ে যাবে। শিখে নেবেন, নিজে শিখুন, বাড়ি গিয়ে নিজের পরিবারকে শিখান, ছেলে মেয়ে বউ বেটি তাদেরকে আপনি শিখান। একবার যদি আপনি মন থেকে অন্তর থেকে দোয়াটা পড়েন মাত্র 4 থেকে 5 সেকেন্ড, কয় সেকেন্ডে 1 মিনিট হয়, কয় সেকেন্ডে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ড হয় 5 সেকেন্ড। তো কতটি দেখি নিয়ে যাবেন জানেন? নবী বলছেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। দুনিয়াতে এই মুহূর্তে যখন আপনি পড়ছেন ওই মুহূর্তে সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে আল্লাহ এক একটা মুমিনের বদলে, এক একটা মুমিন মেয়ে ছেলের বদলে আপনাকে একটা করে আল্লাহ নেকি দান করবেন। এবং জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান জাতি পুঞ্জের হিসাব অনুযায়ী পৃথিবীতে আছে 190 কোটি মুসলমান। কত? 190 কোটি। আর বেসরকারি মতে মুসলমানের সংখ্যা হলো 120 কোটি, 220 কোটি, 220 কোটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বিশ্ব মুসলমানের তুমি হেফাজত করো। আল্লাহ মুসলমানের উপরে যে জুলুম জিয়াদতি হচ্ছে আল্লাহ সেগুলোকে আল্লাহ বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন তুমি জালিমের হাতকে আল্লাহ তুমি তুলে দাও। আল্লাহ দাম্মির দিয়ারহুম ওয়া খারিব বুনিয়ানহুম ওয়া শাত্ত শামলহুম ওয়া মাসিক জামআহুম ওয়া ফারিক বাইনা কালিমাতিহিম ওয়ানজিল আলাইহিম ফাসাকাল লাযী লা তারুদ আনিল কওমিল মুজরিমিন। এবার সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আপনি 4-5 সেকেন্ডে দোয়াটা পড়লেন আর দেখি পেলেন কত। এখান থেকে যখন যাবেন ওই সময় দুনিয়াতে যত মুমিন মুসলমান আছে আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের বদলে তোমাকে একটা করে নেকি দান করবেন। এখন যদি 190 কোটি 220 কোটি যদি মুসলমান হয় আল্লাহ হলো ওয়াসিউর রহমা, আল্লাহ আপনাকে 220 কোটিকে নেকি দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। জানাজার সালাত এবং কখন পরিবার যদি ফিরেন তো যেখানে আল্লাহ 2 কিরাত নেকি দান করতে পারে আর এক কিরাত হলে একা বহুত পাওয়ার বরাবর, তো আল্লাহ 5 সেকেন্ডে কেন আপনাকে এত অফরত নেকি দিতে পারেন না? অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ দিবেন। দোয়াটা বলবো আপনাদের 5 সেকেন্ডে একটা জিনিস দোয়া শিখেলেন। আমার এখানকার মাদ্রাসার শিক্ষকেরা ছেলেদেরকে অনেক কিছু শিক্ষা দেয় আর আপনারা ওই মাদ্রাসার আসরের হোতা, আপনারা তো পরিচালক। কিয়ামতের দিন এই মুলবি আর হাজি আর মাদ্রাসার যারা পরিচালক তারা ঝগড়া লেগে যাবে, তর্ক শুরু করে দিবে। মুলবিরা বলবে যে আমরা আগে জান্নাতে যাবো, হাজি সাহেব মুই জান্নাতে আগে যাবো। কেন? তো আমি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করেছি। আর মুলবি সাহেব বলবে আমি 16 বছর 17 বছর ধরে জামের সাথে আমরা কত কষ্ট করে হারিয়ে আল্লাহরে। আমি একবার রাগ করে আমার সেরাজ ভাই জানে 12টা ছেলে খানা খেয়ে নিয়েছে। আমি একবার 12টা আমি প্রচার করি না তো কেন পেয়ার ভোগ না ওই হাতে কি হয়। আর আমি তো একটা নাটা মানুষ,
দেখা মানুষ তো পেটটা তোমার ছোট। তো ভাই আমার এই কষ্টের জীবন আর দীর্ঘ 40 বছর ধরে শিক্ষকতা করছি। কত বেতন? ওই সামান্য বেতন। এতগুলো ছেলেকে পড়িয়ে বেতন পাই। একটা বর্তমান যারা সরকারি চাকরি করে ও যে পেনশন পাচ্ছে মাসে 45,000 আমাকে 3 মাস লাগবে ওর পেনশনটা মেকআপ। এই তো আল্লাহ তোমার দিনের কইছে আমি আগে জানা যাব না। এই তোমরা কে আগে যাচ্ছ? তোমরা কে আগে জানা চাইতে চাইছো? কইছে আল্লাহ এই মৌলভী সাহেব যে আগে জানা যে চাইছে ও আমাদের মাদ্রাসায় পড়েছে। এই যে যেমন আপনার সব তারুকটা ওই ছেলে কয়েকজন আমারই ছাত্র আমার মাদ্রাসায় পড়েছে। আমরা জায়গায় গেছিলাম, আমরা হোস্টেলে খাইয়েছিলাম, এই শিক্ষকদের বেতন আমরা বহন করেছিলাম। তো আমাদের আগে কি করে জানা যায়? আল্লাহ বলবে এ হাজি হাসান রাগ না করেন না সুসত হাসান বলতো হজ করা ফরজ। হজের নিয়ম কানুন যেমন আজকে কয়েকজন ফোন করে উমরাতে যাবে তো কোথা থেকে তওয়াফ করে কিভাবে তওয়াফ করে তওয়াফে কয়বার হাজির আসবকে ছুঁতে হবে চুম্মা দিতে হবে রুকনি আমানিকে চুম্মা দেওয়া দিতে হবে না এই সম্বন্ধে জিজ্ঞেস করছে বাচ্চারা। তো এগুলো তুমি কার কাছে শিখেছিলেন? কার কাছে শিখেছিলেন? তো আপনি কি বলবেন যে হজের বই পড়ে শিখেছিলাম আল্লাহ। আচ্ছা হজের বইটা কে লিখেছিল? তোমার ডাক্তার বেটা, তোমার মাস্টার বেটা, ইঞ্জিনিয়ার বেটা লিখেছিল না কে লিখেছিল? নরেন্দ্র মোদী লিখেছিল না শুভেন্দু অধিকারী লিখেছিল? কে লিখেছিল? না মমতা লিখেছিল? কি বলবেন আপনি? কি বলবেন? আল্লাহ এটা সেরা সালফির লেখা। আচ্ছা তো সেরা সালফির যখন লেখা তো ওটা তোমার ওস্তাদ হলো না। জি 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 গুরুবৃন্দার নরকে বা ওস্তাদের আগে শিক্ষকের আগে তুমি কি করে জানা যেতে চাও? হাজি সাহেব বেচারা খামোশ। এই মৌলভীটার মনে আনন্দ হাজি দিকে টিকটিকের দেখাবে হলো তোর নম্বর দ্বিতীয়তে লাগবে। তুই আমার আগে দিতে পারবে না। এই মৌলভীর মন হয়ে গেছে ইয়া বিশ্বাসে আমি আগে যাবো। আল্লাহ আগামী দিন মনীষা বলো তুমি লেখাপড়া কোথায় করেছিলে? তোমার তালিমটা তোমার শিক্ষাটা কোথায় হয়েছিল? আল্লাহ এই মাদ্রাসার নাম কি? দারুল উলুম নিজামিয়া নাম তার একটু ভুল আছে। দারুল উলুম নিজামিয়া কাছে জায়গাতে ওখানে লেখাপড়া করেছিলাম। আচ্ছা এবার তুমি কোথায় এসে শিক্ষকতা করলে? ওখানে শিক্ষকতা শুরু করলাম প্রথম আমার জীবনে। আমি এদিকে ফারিক নই, সিনিয়ররা কত বড় সরাসরি চলে গেলাম নাদুয়া থেকে দ্বিতীয় বছর এখানে শুনে দেখা হলো জামে সংস্কৃতি গেলাম। আল্লাহ এখানে আমি লেখাপড়া শুরু করলাম, শিক্ষকতা শুরু করলাম। এরাই আমার বেতন বহন করে। আল্লাহ এদের বাড়িতে আমার জাগির, এদেরই খাদ্য আমি খাই। আপনি জাগিরে খান বা হোস্টেলে খান, আমি মাদ্রাসার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই যাদের খেয়ে তুমি লেখাপড়া করেছ, যাদের খেয়ে তুমি শিক্ষকতা করলে, যাদের বেতন নিয়ে তুমি শিক্ষকতা করলে, আল্লাহ ওরা যদি বেতন বহন না করতো, বেতন না দিত, তুমি শিক্ষকতা করতে পারতে না। এবার তুমি এদের আগে কেমন করে জান্নাত যাবে? না না না, এরা হলো আনসার, এরা হলো হেল্পার, এরা হলো দ্বীনের সাহায্যকারী। আর নবী বলেছেন আল আনসার শিয়ারি ওয়ান নাসু বিসারি, যারা দ্বীনের সাহায্যকারী, দ্বীনের যারা মদদগার, তারা হলো আমার শরীরে লেগে তারা কাপড়। আল্লাহ বলছেন এই আনসারদের দ্বীনের সাহায্য করার জন্য, মাদ্রাসা মসজিদের সাহায্যের জন্য, কোরআন হাদিসের সাহায্যের জন্য যদি তোমরা ছুটে এসো ওরে তোর হাত যদি বাড়িয়ে দাও, ইনতানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহ সাহায্য করো, আল্লাহ দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ কথা দিচ্ছি ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কে তোমাদের ভালো থেকে দাঁড়াবে? কে তোমাদের এনার্জি করে দাঁড়াবে? না এই জমিনের মাটি কাউরি নয়, কাউরি বাবার নাই, এ জমিনের মালিক হলো আল্লাহ। ওয়ুসাব্বিত আকদাম
আর আমি আল্লাহ তোমাদের কোমর তোমাদের পা এই মাটিতে শক্ত করে দেব। শক্ত হলো যে তোমরা আমার দিনের জন্য আমার ইসলামের জন্য সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দাও, তোমরা এগিয়েছো, তোমরা দৌড়িয়েছো। আমার ইসলাম বড় বিপন্ন, আমার ইসলাম বড় বিপদের সম্মুখে, আমার দিন বড় বিপদের সম্মুখে। এর মুমিন মুসলমানেরা তোমরা নিজের জান মাল সর্বস্ব নিয়ে তোমরা এগিয়েছো। আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। তোমাদের এই মাটিতে আমি তোমাদের পায়ে এমন করে মজবুত করে দেব, এমন শক্ত করে দেব যে কেউ তোমাদেরকে এখানে লড়াতে পারবে না, কেউ করাতে পারবে না, কেউ তোমাদের চোখ মেলে দিতে পারবে না। তোমরা বারবার আমার কাছে একটাই তোমরা দোয়া করো, একটাই দোয়া করো। একবার দোয়াটা আমার সঙ্গে পড়েন তো, যে দোয়া সমস্ত নবী রাসূলগণ পড়তেন, সমস্ত নবীগণ দোয়া করতেন। রব্বানা পড়ো আমার সঙ্গে, রব্বানা সীমা লঙ্ঘন করেছি আল্লাহ, সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের পা আমাদের কোমর কেলাই মাটিতে শক্ত করে দাও। আল্লাহ ও মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ ভারতের মাটিতে আমাদের তুমি সাহায্য করো, মদদ করো। একবার সবাই মন প্রাণ করে বলেন তো আল্লাহুম্মা আমিন। এই কোরআন 30 পারা কোরআন, 30 পারা কোরআন। প্রথমে দেখতে গেলে এই কোরআন 3 ভাগে বিভক্ত, 3 ভাগ। কোরআনের একটা ছোট্ট সবচেয়ে ছোট্ট সূরা, সূরায়ে কি কাউসার, 3 আয়াত। আর নবী বলেছেন 3 দিনের আগে তোমরা কোরআন খতম করবে। আমার শান্তি বড় বড় একটা ওলামায়ে কেরাম আছেন, কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন শোনার পরে দোয়া কবুলের যে কতগুলো স্থান আছে, জায়গা আছে, তার মধ্যে আপনি কোরআন তেলাওয়াত, কোরআন পড়ার পরে আর কোরআন শোনার পরে যদি আল্লাহর কাছে আপনার মুর্দাদের জন্য, মৃত্যু মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে দেন। আচ্ছা, আমার জীবনের একটা রেকর্ড, যেটা আমি আল্লাহ যতদিন জানি না কতদিন আল্লাহ বাঁচাবেন, আমি আমার ডায়েরিটা দিন তারিখে লিখে রাখবো। কেন যে আপনাদের মধ্যে তবে কান্তরে একটা পেয়েছিলাম, কান্তরে 30 পারা কোরআনের আমি 3 বার, প্রথম 10 পারা, 10 পারা, 10 পারা, এক পারা খাদ্যদ্রব্যের আকারে হোক, নগদে হোক, বাকিতে হোক। কোন এমন একজন আছেন যে এখানে একটা ওই রুবাই বিনতে নাজারের মতো একটা রেকর্ড কায়েম করতে পারবেন, ছেলে দান করে, যে তার বিনিময়ে মাত্র 10,000 টাকা। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম সাবেকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ যারা বলতে চান এটা একটা কম্পিটিশনের মাঠ, তোমরা কম্পিটিশনে নেমেছো, প্রতিযোগিতায় নেমেছো, আর তোমাদের প্রাইজ হলো আমার জান্নাত, আমার প্রাইজ হলো জান্নাত। এই জান্নাতটা তারই জন্য যে সর্বপ্রথম যে এই কম্পিটিশনে ফার্স্ট বান্দা পেয়েছিলাম 10,000 টাকা। আর সেটা আর সবাই গোটা মজলিসের জন্য, আমার মা বাবার জন্য 30 পারা কোরআন আমি 30 জন মুসলমানকে দিতে চাই। বিনিময়ে আমি পাড়া ছিঁড়েছি, আমরা দেবো না, এক পাড়ার বদলে মাত্র 2,000 করে। দেখি তো এখানে পরীক্ষা হবে আল্লাহর প্রিয় ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাহবুব কারা, নবীর পিয়ারা কারা। আসল তো ভাই দেরি করবেন না, বসে এখানে শুনলে হবে না। আজ আল্লাহ রসুলের জন্য, আর দিনের জন্য, কোরআন হাদিসের জন্য কিছু আপনাকে অবশ্য ত্যাগ স্বীকার করতে হবে। রামপুর, তোমার এই গ্রামের রামপুর ফাতেমা সাদুল, ফাতেমা, ফাতেমা দেওয়া। হ্যাঁ, তার ভাইয়ের ছেলে আইবর আলী খুব অসুস্থ, দোয়া করতে বলেছে 5,000 ও টাকা। অর্থাৎ নিজের ভাস্তের জন্য। আল্লাহু আকবার। 5,000 ভাই আমার, এটা ইসলামের ঐতিহ্য। সর্বপ্রথম কালেমা পড়েছিল একজন মেয়ে, মা খাদিজা। সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছিলেন মক্কার মাটিতে। সমস্ত
হাসান ওয়াদখুলুল জান্নাহ ওয়া কিয়া মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আয় আল্লাহ, ভাতিজা অসুস্থ, হে রব্বুল আলামিন তুমি হাকিমের হাকিম, কবিরাজের কবিরাজ, ডাক্তারের ডাক্তার, ইজাল বাস রব্বান নাস, আশফান কাশাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। মা বোন, আজ তোমাদেরকে আজ এই ছেলের দলেরা তোমরা দান করো, বেশি বেশি দান করো, যদিও তোমাদের গয়না করে দিয়ে হোক। শুধু এই কথা বলেছিলেন, মেয়েরা বললো হুজুর বেলালকে পাঠান। বেলাল চাদর নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ছোট্ট সাহেব ছেলে বলছেন, আমি দেখলাম ধরাই তো হুন না, নিজের ত্যাগ নিজের কোরবানি নিজে করে যান, দেরি করি আমরা। সময় অনেকটা অতিবাহিত হয়ে গিয়েছে, পরবর্তী মক্কা চলে আসা। আলহামদুলিল্লাহ। তাজমুলের বড় ছেলে ইসুফ আলী, দাদর নামে এটা আলাদা। তাজমুলের বড় ছেলে ইসুফ আলী, ইসুফ, দাদার জন্য ৫,০০০ টাকা দিয়ে দিয়েছে আমার মোবাইলে, সকালে তুলে দেবো। আমি নামটা শুনে বলে